আজ একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি আপনারা জীবনের কোনো না কোনো টাইমে ফেস করেছেন বা যাদের বয়স 60 ইয়ার্স আপ হয়ে গেছে তারা এই প্রবলেমের সঙ্গে ফেস করেই চলেছেন। এই রকম অনেক পেশেন্ট আমার ক্লিনিকে আসেন, সেটি হলো ট্রিগার ফিঙ্গার। আপনারা এই টার্মের সঙ্গে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নন। আসুন জেনে নিই এই ট্রিগার ফিঙ্গার জিনিসটা কি। আমাদের স্বাভাবিক যে নর্মাল যে ফাংশন আমাদের হাতের আঙুলগুলোতে, সেইগুলো হচ্ছে আমরা কোনো জিনিস গ্রিপ করতে পারি, কোনো কাজ করতে পারি, আঙুলগুলোর একবার কন্ট্রাক্ট করতে পারি, একবার এক্সটেন্ড করতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা আঙুলের মাধ্যমে অনেক কাজই করে থাকি। এই ট্রিগার ফিঙ্গার যখনই হবে আপনাদের দেখবেন এই আঙুলগুলোর মধ্যে এইখানে আপনাদের ব্যথা অনুভূত হবে। কোনো কিছু গ্রিপ করতে যাচ্ছেন, গ্রিপ করতে পারবেন না। অনেক সময় দেখা যায় আঙুলগুলো একবার এরকম ভাবে আটকে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে, আর সেটাকে ওঠাতেও পাচ্ছে না বা নামাতেও পাচ্ছে না। এই সমস্ত সিমটমস দেখলে আপনারা অবশ্যই ভাববেন আপনাদের ট্রিগার ফিঙ্গার হয়েছে। এই ট্রিগার ফিঙ্গার আমাদের সাধারণত যে স্বাভাবিক নিয়ম যে আমাদের এই প্রত্যেকটা আঙুলের মধ্যে কিন্তু টেন্ডন সাপ্লাই আছে, এবং আমাদের ব্রেন যখনই নার্ভকে সিগন্যাল পাঠায় যে আমাদের হাতটা বেন্ড করতে হবে, তখন নার্ভ কি করে, মাসেলকে স্টিমুলেট করছে, এবং মাসেলগুলো টেন্ডন যে আছে সেগুলোকে কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের হাতটাকে এরকম বেন্ড করছে বা আঙুলগুলোকে কন্ট্রাক্ট করতে সাহায্য করছে। কিন্তু ট্রিগার ফিঙ্গারের সমস্যায় আমরা সাধারণত দেখি যে আঙুলগুলো অনেক সময় লক হয়ে যাচ্ছে, ঠিকঠাক আমরা কন্ট্যাক্ট করতে পারছি না, কোনো কিছু জিনিস ধরতে পারছি না, খুব ব্যথা হয়ে আছে। এই সমস্ত সমস্যাগুলো সাধারণত যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, যাদের রিউমাটয়েড আর্থারাইটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, অনেকের ক্ষেত্রে আননোন কজ থেকেও কিন্তু এটা হতে পারে। তাই আপনাদের যাদের ডায়াবেটিস আছে এবং রিউমাটয়েড আর্থারাইটিস আছে অবশ্যই সেই রোগের আপনাদের চিকিৎসা করাতে হবে। এবং এছাড়াও এই ট্রিগার ফিঙ্গারের একটা যে আমাদের চিকিৎসা আছে সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু অনেক ট্রিগার ফিঙ্গার কেসই সলভ হয়েছে। আমি একটা এক্সারসাইজ দেখাবো, সেটা হলো আপনাদের হাতটা প্রথমে সোজা করে রাখবেন, আস্তে আস্তে বেন্ড করবেন, আবার সোজা করবেন, আস্তে আস্তে কিন্তু একদম স্লোলি, আবার কিন্তু বেন্ড করবেন। দেখবেন এই জায়গাটা একটা টান পড়ছে। এইভাবে 10 থেকে 20 বার আপনারা করবেন এবং দিনে 3 বার আপনারা এই এক্সারসাইজটা করতে পারবেন। এই করলে অন্তত কিছুটা হলেও আপনাদের ট্রিগার ফিঙ্গারের সমস্যা থেকেও মুক্তি পাবেন। এছাড়াও অনেক এক্সারসাইজ আপনাদের আছে যেগুলো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এই সমস্তগুলো করবেন এবং আশা করছি এই ট্রিগার ফিঙ্গার নিয়ে আপনাদের মধ্যে যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি এবং ট্রিগার ফিঙ্গার সম্বন্ধে একটা ব্রিফলি আইডিয়া আপনাদের দিতে পেরেছি। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ফার্দার টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।